হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তিতাস তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এখন আমি নিউ দীঘায় আছি। তো নিউ দীঘায় তোমাদের সাথে একটা খুব সুন্দর রিসর্ট কাম হোটেল শেয়ার করছি। খুব লাক্সারিয়াস হোটেল অ্যান্ড রিসর্ট। দেখো, নতুন হয়েছে, এখনও ওপেনিং হয়নি, এই 2 মাস হলো। তো আমরা ফার্স্ট টাইম এই হোটেলটা এলাম। এই হোটেলটার নাম হচ্ছে ডালটিন টাওয়ার। তো এর আরও শাখা আছে, তোমরা জানবে। তো ডালটিন বলে আছে আরেকটি হোটেল, তাদেরই শাখা এটা, ডালটিন টাওয়ার। খুব সুন্দর, প্রিসিয়াস, লাক্সারিয়াস, মানে রুমের যেরকম ভিউ সেরকম, মানে খুব সুন্দর একদম। স্টেশন থেকে বা বিচ থেকে একদমই কাছে, তোমরা দেখতে পারো। সূক্ষ্ম কাজ করা আছে এখানে। আমি খুবই কম হোটেলে এরকম কাজ দেখেছি। কাঠের মধ্যে খুব সুন্দর করে কারুকার্য করে হোটেলটিতে বানানো হয়েছে, একদম নিউ। তোমরা দেখেই বুঝতে পারছো বেশি দিন হয়নি। তো তোমরা এখানে যেতেই পারো। তোমরা যদি একটা লাক্সারিয়াস হোটেলে স্টে করতে চাও তো তোমরা এই হোটেলটায় যেতেই পারো। তাছাড়া এখানকার স্টাফেদের ব্যবহারও খুব সুন্দর, খাওয়া দাওয়া সব কিছু খুব সুন্দর, খুব সাদা মাটা। আমরা দুপুরবেলা লাঞ্চের আমি ভিডিওটা বানাতে ভুলে গেছি। আমরা ভাত, চিকেন, পোস্ত, ডাল, এগুলো সব বাঙালি খাবার নিয়েছিলাম। খুব ভালো লেগেছিলো খাওয়া দাওয়া। তাছাড়া এখানের ব্রেকফাস্টও খুব সুন্দর। আর রুমটা দেখতেই পাচ্ছ, তোমাদের দেখেই এক দেখায় পছন্দ হয়ে যাবে। আমার বার্থডে ছিল সেদিন, আমি বার্থডে সেলিব্রেশন করতেই এসেছিলাম, এই রুমটা নিয়েছিলাম কারণ আমার খুব পছন্দ হয়ে গেছিলো। আরও দু তিনটে রিসর্ট বা হোটেল দেখেছিলাম আমি। সো এটা আমার একটু বেশি ভালো লেগে গিয়েছিলো। তো আমরা যেহেতু প্রচুর বেড়াই আর প্রচুর সুন্দর সুন্দর হোটেলে স্টে করতে পছন্দ করি, থাকতে পছন্দ করি, তো আমি মনে করলাম চলো আমি তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করতে থাকি এবার বড় বড় ভিডিও। তোমরাও উপকৃত হবে আর তোমাদেরও ভালো লাগবে, তোমরাও অনেক কিছু জানতে পারবে। তো আগেও আমি অনেক হোটেলে এরকম থেকেছি, তো কোনো দিন ভিডিও করা হয়নি, তো এইবার করলাম। আর বাথরুমটা তো খুবই সুন্দর। আমি বাথরুমটার ভিডিও করতে একদম ভুলে গেছি, সরি। তো তোমরা এদের পেজে গেলেই তোমরা দেখে ফেলবে। টয়লেটটা তো খুবই সুন্দর। আর তাছাড়া দেখো, একটা ছোট্ট ব্যালকনি আছে একদম রাস্তার ধারেই, রোডের গায়েই হোটেলটা। খুব প্রিসিয়াস রুম, সব কিছু আছে। একটা বড় টিভি আছে, এলইডি টিভি আছে, ছোট্ট মিনি ফ্রিজ আছে। তাছাড়া কফি, তো এগুলো তো বড় বড় হোটেল এগুলোই থাকেই, তোমরা জানোই। কফি মাগ, জল তো দেবী এখানে, গ্লাস থেকে শুরু করে সব কিছু আছে। আমি টুকটুক করে দেখিয়ে দিচ্ছি। আর তাছাড়া প্রচুর বড় রুমটা, প্রচুর বড়। 3000-এ যে এরকম রুম পাওয়া যায় সেটা ভাবাই জানা। আর দেখতেই পাচ্ছ এখানে একটা মিনি ফ্রিজ আছে। মিনি ফ্রিজটা তো জানোই লাগে, এরকম হোটেলে থাকি। তাছাড়া খুব সুন্দর একটা পিসিয়ার সোফা আছে, বসার টেবিল আছে খাওয়া দাওয়ার জন্য, মানে খুবই সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমাদের কীরকম রুমটা লাগলো আমাকে জানিও, কমেন্ট করো। তোমরা এখানে গিয়ে স্টে করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ খুব ভালো প্রিসিয়াস রুম। তাছাড়া আমি একটু স্টাইল মেরে নিলাম, একটু ক্যাথ মেরে নিলাম। ওকেও বললাম চ আয় একটু স্টাইল মেরে নিই দুজনে মিলে, কারণ এটা তো ব্লগ ভিডিও না, এটা জাস্ট আমি হোটেলটা বা রিসর্টটা শেয়ার করছি, কীরকম কী রুম বা কীরকম কী। তো পুলের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু অল্প আত্রু তুলেছি কারণ প্রচুর এনজয় করছিলাম, প্রচুর মজা করছিলাম। আমি সেইভাবে ভিডিওটা আমার করাই হয়নি, পুলের ভিডিওটা। তো পুলটাও খুব সুন্দর, একদম টপে ছিল, 4তলার ওপরে। হোটেলটা 4তলা ছিল, 4তলার ওপরে ছিল। প্রিসিয়াস, খুব সুন্দর, লাক্সারিয়াস। আর পুল ভাইব তো দারুণ। আর তাছাড়া দেখো এখানে ব্রেকফাস্টও চলে এসছে, পুডিং থেকে শুরু করে, কেক থেকে শুরু করে, কচুরি, আলুর তরকারি, বিভিন্ন ফল সবজি, রায়তা, A to Z আছে এখানে, স্যান্ডউইচ আছে। তো এটা বাফেটে দেওয়া হয়, আমরা রুমে নিয়ে নিয়েছিলাম কারণ আমরা একটু আলাদাভাবে খাবো বলে, তো রুমে নিয়ে নিয়েছিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।